হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, বেসিক টু অ্যাডভান্স বায়োলজিতে তোমাদের স্বাগত জানাই। আজকের এই ক্লাসে আমি তোমাদের ইউনিট 10-এর তৃতীয় অধ্যায় জীববৈচিত্র্য এবং তার সংরক্ষণ সম্পর্কে বেশ কিছু কোশ্চেন দিব। এই কোশ্চেনগুলো যেগুলো আমি ভিভিআই মারবো এবং করতে বলবো তোমরা অবশ্যই ফলো করবে। তাহলে আমি শুরু করছি আজকের কোশ্চেন। প্রথম কোশ্চেন যেটা হচ্ছে কি, জীববৈচিত্র্য কাকে বলে, জীববৈচিত্র্যের প্রকারভেদগুলি উল্লেখ করো, বর্ণনা করো। 1 নম্বর কোশ্চেন ভালো করে যাবে। পবিত্র বনবিথি কোশ্চেনটা এবারের জন্য ইম্পর্টেন্ট, ভালো করে যাবে 2-এর দাগে। তারপর আসছি আমি তোমাদের বলছি যে রামসার সাইট এবং হটস্পট এই দুটোর থেকে অল্টারনেটিভ যে কোনো একটা থেকে কোশ্চেন দিবে। রামসার অঞ্চল নির্ধারণের শর্ত বা হটস্পট নির্ধারণের শর্ত পরে কোশ্চেন আছে। বর্তমানে পৃথিবীতে কয়টি রামসার সাইট আছে? ভারতের রাজ্যে সর্বাধিক রামসার সাইট দেখা যায় এবং ভারতের বৃহত্তম ক্ষুদ্রতম রামসাইট অঞ্চল। এটা মোস্ট ভিভিআই কোশ্চেন, তোমরা করে যাবে। নেক্সট কোশ্চেন হচ্ছে, সেই সঙ্গে আমি বলছি যে চারিদিকে কোশ্চেন মোস্ট ভিভিআই কোশ্চেন, অর্থাৎ রামসার অঞ্চল এবং বায়োডাইভার্সিটি হটস্পট কাকে বলে, ভারতের কত, বিশ্বে কত অবস্থিত এবং নির্ধারণের শর্ত ভিভিআই। তারপর 5-এর দাগেও ভিভিআই। কিস্টোন প্রজাতি কাকে বলে, উদাহরণ দাও। বিপন্ন প্রজাতি বলতে কি বোঝো, উদাহরণ দাও। এটাও ভালো করে যাবে। এরপর চলে এসো এন্ডেমিক প্রজাতিটা ভালো করে করবে। এরপর 6 দাগে কোশ্চেন যেটা হচ্ছে ক্রায়ো সংরক্ষণ, জীববৈচিত্র্য সংরক্ষণে ক্রায়ো সংরক্ষণের ভূমিকা। এগুলো অবশ্যই তোমরা করে যাবে ভালো করে। তারপর চলে এসো একদম 7 দাগে কোশ্চেন হচ্ছে মোস্ট ভিভিআই কোশ্চেন, অর্থাৎ গ্রিন ডেটা বুক এবং রেড ডেটা বুক এই দুটো থেকে কিন্তু ভালো করে তোমরা করে যাবে, গ্রিন ডেটা এবং রেড ডেটা বুক থেকে। তারপর চলে আসো একদম 8-এর দাগে কোশ্চেন, যেখানে হচ্ছে এক্সিটু ইনসিটু সংরক্ষণ বলতে কি বোঝো, কী কী পদ্ধতিতে এক্সিটু বা ইনসিটু সংরক্ষণ করা যায় সেগুলো করবে। এগুলো তোমরা অবশ্যই ক্লাস 10-এ যখন পড়ছিলে তখন অবশ্যই করে এসছো, জাস্ট একবার তোমরা এটা দেখে নিবে। এরপর 9-এর দাগে কোশ্চেন হচ্ছে নতুন কোশ্চেন, যেটা হচ্ছে কোনো অঞ্চলের ক্ষেত্রফলের সাপেক্ষে প্রজাতি সংখ্যাকে অঙ্কিত করলে স্লোপ বা খাড়া হয় কেন, কোশ্চেনটা তোমরা পড়ে নিবে। তাহলে এই 9টা দাগের কোশ্চেন পর্যন্ত তোমরা ভালো করে করবে। তোমাদের আমি বলে রাখি, যদি কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কোন অ্যান্সারগুলো নিতে চাও, বুঝতে পারলে? এছাড়া যারা বায়োলজিতে বাংলায় নিট পরীক্ষা দিতে চাও তারা ফেস কন্ট্যাক্টে যোগাযোগ করো এবং নিউট্রিশন 4th সেমিস্টার সাজেশান পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, তারা যেন চ্যানেলটি দেখে এবং নিউট্রিশনের কী কী সাজেশান তার সেগুলো যেন ফলো করে। এছাড়া তোমাদের ছোট ছোট ভাই বোন যারা 2026 মাধ্যমিক পরীক্ষা দিবে এবং জীবনবিজ্ঞান বিষয়ে সাজেশান পেতে চ্যানেলটি ফলো করতে বলবে তোমরা। তাহলে থ্যাংক ইউ।